মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার। শনিবারের এখন বাজে বেলা 9:30। কিন্তু আমি ঘুম থেকে উঠেছি এই 8:15-20 নাগাদ। তারপর আমি একটু চা খেয়ে নিয়েছি। আর আজকে চাটা আমার হাজব্যান্ডই বানিয়েছিল। আমরা চা খেয়েছি, তারপর ও বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ এনেছে, একটু চিকেন এনেছে, মানে কালকে তো আজকে একবারে নিয়ে চলে এলো। আর আরো টুকটাক বোধহয় একটু সবজি টবজি এনেছে, আমি এখনো যাইনি, গিয়ে এবার আমি দেখবো। আর আজকে আমাদের ফ্ল্যাটে একটা শেড, মানে আমাদের যে মেন গেট, সেখান থেকে বৃষ্টি হলে বৃষ্টির জল ভীষণভাবে ছাদটা ভেতর দিকে চলে আসে। তা সেই জন্য আজকে একটা শেড লাগানোর কথা, মানে মানে কথা নয়, মানে শেড লাগাতে এসেছেন দাদারা। তো ওনারা নিচে কাজ করছেন, তো এসে বলে গেলেন যে বৌদি তাড়াতাড়ি করে যা কাজ করা করে নিন, এরপরে কিন্তু চিমনি আর ব্যবহার করতে পারবেন না। তো যাই হোক, যদি ব্যবহার করতে নাও পারি, চিমনি ছাড়াই রান্না করতে হবে, এটা তো খুব একটা কোনো অসুবিধা নেই। তবে আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি কালকে, কারণ কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছে। আর আমিও আস্তে আস্তে এবার রান্নাঘরের দিকে এগোই ক্রমশ, কারণ আমাকে রান্নাগুলো সব করতে হবে। কি রান্না করব কি না করব এখনো অবধি আমি কিছু ঠিক করিনি, গিয়ে দেখি কি কি করা যায়। তবে হ্যাঁ, এখন একটু আমডাল করব, এটা আমি আপাতত ভেবে রেখেছি, কারণ আমার আমডাল খেতে অসম্ভব ভালো লাগে। আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসে। তো এইটুকু অব্দি ভেবেছি, বাকিটা দেখি। তার আগে চট করে আমি এই জানলাগুলো একটু খুলে নিই। খুব ভালো লাগে এখান থেকে দেখতে, আমি মাঝে মাঝে এসে এখানটা দাঁড়াই। খুঁজেই পাচ্ছি না। আজকে তো মেয়ের কোনো ক্লাস নেই, আজকাল ছুটি, তারপরে আবার সোমবার থেকে ওর ক্লাস শুরু হবে। সব খুলে দিই। প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে প্রথমে যেটা করি, আগে জানলা টালাগুলো খুলে দিই। কারণ সকালের রোদ বাতাস এগুলো ঘরে ঢুকলে বেশ ভালো লাগে, একটা ঝলমল করে ঘরটা, বেশ অন্যরকম একটা লাগে। আর মনের মধ্যেও বেশ একটা কি বলবো, ওই পজিটিভ একটা ফিলিংস আসে আর কি। তো আমি তাড়াতাড়ি করে জানলাগুলো খুলে দিয়ে পর্দাগুলো আটকে দিই, কারণ হচ্ছে যে এখন আপাতত আটকে আটকে দিচ্ছে, এরপরে আবার টেনেও দিতে হবে, কারণ রোদটা যখন ঢুকতে থাকবে তখন অসুবিধা হয়। তার মেয়েকে মাঝে মাঝেই বলছি যে এবার একটুখানি উঠে পড় তাড়াতাড়ি করে। আর ও বলছে কালকে অনেকটা রাত অবধি জেগেছি, এই সব কথোপকথন হচ্ছে। আর মাঠটা দেখছি বাইরে ছেলেগুলো সব খেলছে প্রত্যেক দিনের মতন। তারপর ওই রাতে ওর ওই সকালবেলা মানে টাওয়েলটা একটুখানি ভিজে ভিজে ছিল, ওটা একটু মেলে দিয়েছিলাম, এখন দেখলাম শুকিয়ে গেছে, ভাঁজ করে আমারটা ওরটা সব রাখছি। দেখো মেয়ে এখনো শুয়ে আছে, দেখা যাচ্ছে হাতটা, বুঝতে পারবে। যাই হোক, আস্তে আস্তে সবটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘর গুছোনো থাকলে সেটা যেমন দেখতে ভালো লাগে, সেরকম বাড়ির সকলের মনটাও যেন ভালো করে দেয়। মোটামুটি গুছোনোই আছে। কালকে রাত্রিবেলা সেই যে খেয়েছিলাম আমরা একটু আইসক্রিম, সেই বাটিগুলো আর রাখতে যাইনি, এখন একটু রেখে দেবো। এই বইটা এখানে গুছিয়ে রাখি। কালকে মেয়ের একটা মেয়ের পড়ার টেবিলের একটা কর্নার একটুখানি খুলে এসেছিল, তো এইটা দিয়ে আটকেছিলাম, তারপরে এইটা আর আমি খুঁজে পাইনি, এখন দেখছি ঢাকাটা এখানে আটকে আছে। ব্যাগটা, পড়ার টেবিলটা একটুখানি ক্লিন করে দিয়ে একবারে চলে যাই এগুলো নিয়ে রান্নাঘরে, তাহলে মেয়ে এখন আর ঘুমিয়ে নেই, মেয়ে এখনই শুয়ে আছে। ও ঘুম থেকে মানে শুয়ে থেকে উঠে যাক, উঠে ফ্রেশ হতে যাক, তারপরে আমি এসে খাট টাটগুলো বিছানাটা গুছিয়ে নেব। আপাতত যেটুকুনি যা ছিল, হ্যাঁ আর একটা ওগুলো করিনি, সেটা হচ্ছে যে এইগুলো কিছুটা কাজ আমি সেরে নিয়ে যাই, কারণ এখানেও যে আমি কিছুটা কাজটা সেরে নিই, ডাস্টিংটা।
ঘরের ডাস্টিংটা মোটামুটি হলো, খাটেরটা যদিও এখনো হয়নি। যাই হোক চলো এবার আমি মানে ছুটে ছুটে চলে যাই রান্নাঘরে, সেখানে গিয়ে শুরু করে দিই। কি এনেছে না এনেছে আমি তো জানি না, কি মাছ এনেছে। তবে হ্যাঁ, মাছ আর চিকেন আনার একটা ব্যাপার ছিল, সেটা আমি বলে দিয়েছিলাম। আর এবার কি মাছ পেয়েছে আমি তো জানি না, দেখি চলো গিয়ে। ও এটা আমার কুচোর সব এসেছে, এগুলো সব আলাদা করে রাখবো। এটা কুচোর, এটা আমাদের, এটা ধুয়ে রেডি করে রাখবো। আজকে করব না, কালকে করব। আর এখানে কি এনেছে দেখি, কি মাছ। মাছটা আজকে করব, কারণ মেয়ে আজকে মাছ খাবে বলেছে, কালকে চিকেন খাবে। তেলাপিয়া মাছ এনেছে, যখন ধোবো তখন দেখাবো, এখন আর সেরম ভাবে কিছু দেখাচ্ছি না। চিকেনটা চলো চটপট চটপট করে ধুয়ে নিই। হয়ে গেছে, এগুলো একটুখানি ফ্রিজে রেখে দিই। এটা কুচোর বলার আর অপেক্ষাই রাখে না, তোমাদেরকে প্রতিদিন প্রতিদিন এই কথাই বলি। যাই হোক, এগুলো রাখলাম, মাছটা ধুতে হবে। আর হচ্ছে এখানে বাজার থেকে এনেছে ও, না না মুখ দেওয়ার কিছু নেই, একটু আম এনেছে। এটা কাঁচা আম, কাঁচা আমটা আমি টক বা আম ডাল কিছু একটা করবো। তালশাঁস এনেছে, এগুলো টেবিলে রাখি। এই যে একটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে মানুষকে জাজ করা, বিচার করা, এইটা আমি কখনোই সেটা নিয়ে যাবো। আর এবার আমি দেখো, কালকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি আজকে একটুখানি সেদ্ধ করে নেবো, চটপট চটপট করে হয়ে যাবে তাহলে। আর ও দইটা আমি যে পেতেছিলাম, আমি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ওটা ফ্রিজে দিয়ে দিয়েছে, কারণ আমি হচ্ছে বললাম আমি উঠেছি একটু দেরিতে, একটু না বেশ অনেকটাই দেরিতে উঠেছি। তাহলে চলো এবার একটু কাটাকুটিগুলো রেডি করে নিই, তার আগে ডালটা সেদ্ধ করে নিই, তাহলে চটপট করে রান্নাগুলো করে ফেলি। আমার সবজি কাটা হয়ে গেছে মোটামুটি, একটুখানি আর বাকি আছে। এই আলুগুলো একটুখানি কেটে ফেললে হয়ে যাবে। এখানে বেগুন যদিও নিম পাতা নিয়ে আসে, তাহলে হয়তো একটু নিম বেগুন করবো। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে। আর এখানে আগে আমি আমের টকটা বসিয়ে নিই, তারপরে আমের টকটা হতে হতে হয়ে গেলে আমি আলু ভাজাও করে নেবো, তারপরে মাছটা করবো। আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে, দেখো আমি কেটে নিয়েছি। আর আমার ডালও এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আমের টকটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আলুটা ভেজে নেবো, তারপরে যদি প্রেসার হয়ে যায় তাহলে ডালটা সম্বর দিয়ে দেবো, মাছের ঝোলটা করে নেবো। এই তো জানোই তেলাপিয়া মাছ। আর পনির আমার হাজব্যান্ড গেছে বাজারে, এবার পনির আর নিম পাতা বলছে আমি দুটোই নিয়ে আসবো। এবার আনার পরে আমি ডিসাইড করবো যে মানে নিম বেগুন করবো নাকি পনিরটা করবো, সেটা এখন তো জানি না। আর আমার কুচোর মাংসটা হবে, ভাত হবে, ব্যাস। আছে অনেক কিছুই টুকটুক করে তবুও করে নিচ্ছি, হয়ে যাবে। আমি চট করে একটুখানি
যেটুকু বাকি আছে সেটুকুনি কেটে নে। এখানে একটু ডাল আছে, এটাকে একটুখানি বেটে নেবো মিক্সিতে, মানে মিক্সিতে নিয়ে তারপরে ডালের বড়া করে নেবো একটু, ব্যাস তাহলে আমার আজকের মতো রান্না শেষ। তার আগে আমি আলু ভাজাগুলোকে একটুখানি করে যাস না বাবা, একটুখানি ধুয়ে রাখি, কারণ আলু ভাজার আগে যদি একটুখানি আগে ধুয়ে রাখা হয়, যদি জলটা একটু ঝরার পরে আলুটা তেলে দেওয়া হয়, তাহলে ওই যে গায়ে লেগে লেগে যে একটা বিচ্ছিরি মতো না, সেরকম হয় না, বেশ ছাড়া ছাড়া ঝরঝরে মতো হয়। তাই আমি সেই জন্য আলুটা আগে থেকেই আমি একটুখানি ধুয়ে রেখে দিই। হয়ে যাক ততক্ষণে, আজকে কাঁচা ভেজাবো কিনা দেখি, হয়তো আছে, একটুখানি কাঁচা দিয়ে দিতে হবে, মানে কাঁচতে দিয়ে দিতে হবে। আর একটুখানি ধুয়ে রেখে রাখি এটার মধ্যে। একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে পনিরটা কেটে নিই, কারণ ওটাকে প্যাকেট থেকে বার করে ওটাকে তো আবার স্লাইস করে নিতে হবে। আর এই যে আলুটা, এই আলুটা আমি পনিরেই দেব। তো মানে সব দিকটা সমানভাবে আমরা পারি সামলে নিতে, কারণ আমরা নারী। যাই হোক, তো এই করছি আর কি, একবার ওইদিকে গিয়ে একটুখানি খুন্তিটা নাড়িয়ে আসছি, আর আরেকবার এসে এদিকটা রেডি করে নিচ্ছি। সকালবেলার দিকে যা হয় তাড়াহুড়ো সেটাই চলছে। ছুটির দিনে আরেকটুখানি বেশি হয়, তবু আজকে আমাকে টিফিনটা করতে হয়নি, সেটাই একটা বাঁচোয়া। মেয়ে উঠে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু আমি যেহেতু রান্নাঘরে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি আসতে পারিনি। দেখো বিছানাটা এবার আমি গুছিয়ে নেব চটপট করে, মানে তাড়াতাড়ি করে, চটপট আর ঝটপট আর তরবরে ছাড়া আর কোনো কিছু নেই। কারণ হচ্ছে যখনই আসছি মনে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই আর কি। ঘরের অন্যান্য ফার্নিচার মোছামুছি কাজ শেষ করে চলে এলাম বিছানাটা গোছাতে। আগে আমি একটু চাদরটা, মানে দুটো বালিশ রেখে চাদরটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এই যে ঝেড়ে চাদরটা ভাঁজ করি, তাতে আমার কুচোটা এসে ওই ঝাড়ের সঙ্গে সঙ্গে লাফায় আর কামড়ায়। তো সে এখন ডাইনিংয়ে আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। বিছানাটা ঝাড় দিয়ে নেবো, আর শুধু মানে বিছানাটা একটু মুছে নেবো, কারণ হচ্ছে ও তো আমাদের সঙ্গে খাটে, সে হয়তো একটু লোমটোম ওর থাকে, সেগুলো আমি একটুখানি এ ওপর টোপরগুলো থেকে মুছে, উনি চলে এসেছেন আর কি। যাই হোক, এবার চলে এলাম ডাইনিংয়ে। আমরা একসঙ্গে বসে এবার একটুখানি মানে ব্রেকফাস্টটা করে নেব, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই সকাল 10টা 25 মতো আর কি। একটু ভেবেই বললাম, কারণ ঘড়িটা আমি তখন তাকাইনি, তারপর দেখলাম হ্যাঁ 10টা 25ই বাজে। তো এখন আমরা সবাই মিলে, এবার বাবা মেয়ের মধ্যে একটু গল্প টল্প চলছে, আর আমি মাঝে মাঝে একটুখানি ঘুরছি, একটু ওদের সঙ্গে পার্টিসিপেট করছি, আর ডাস্টিংয়ের কাজটা সারছি। তারপর ভাবলাম না দাঁড়িয়ে আর কতক্ষণ, এবার বসেই একটু গল্প করি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে কচুরি, ও গিয়ে নিয়ে এসেছে, তো আমি সেগুলো সমস্ত কিছু সার্ভ করে দিই। তারপরে লাল শাক খাবো, আম একটু ঠাকুরকে দেবো, ওর সঙ্গে জিলিপি আছে, তো দেখতে তো তোমরা খাবেই। আমার ফ্ল্যাটে কোলাপসেবলটা এমনভাবে লাগানো হয়েছে যে সেটাতে ভেতর দিক থেকে তালাটা লাগানো যায় না, তাই যাতে তালা লাগানোর ব্যবস্থা করা যায় সেই জন্য এক দাদাকে আমার হাজব্যান্ড ডেকে নিয়ে এসে, তো উনি এসে বললো যে উনি ঠিকঠাক করে দিয়ে যাবেন। আমার ওই প্রতিদিনের তেলের কন্টেনারটায় তেলটা শেষ হয়ে গেছে, একটু ঢেলে নিলাম, কারণ এবার আমি মাছ ভাজবো। মাছ ভাজায় যতই কম তেল দিন বলি না কেন, দিই না কেন, একটু তো তেল দিতেই হয়। তো যাই হোক, আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু সব কটা মাছ একটা পাত্রে ঠিক ধরছিল না, তাই দুটো পাত্রে আলাদা করে নুন আর হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভেজে ঝোলটা করে নেব। ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এবার এতক্ষণ ধরে এই তালশাঁসটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম, আমার হাজব্যান্ড চলে গেছে আড্ডা দিতে। পাড়ায় বললাম তোমাদের আগের দিনই বলছিলাম, পাশে ক্লাব, ওখানে চলে গেছে, ওখানে গল্প টল্প করে ও ফিরবে হচ্ছে 12:30 1টা। তো ওর জন্য তুলে রাখবো কিছুটা, আর আমি আর মেয়ে বাকিটা খাবো।
তালশাঁস আমার মেয়েও যেমন ভালোবাসে, আমিও সেরকম ভালোবাসি। এই প্রথম এবারে ও তালশাঁস নিয়ে আসলো। মেয়ে আগের দিন বলছিল যে বাবা একটু তালশাঁস এনো না, তাই জন্য তুলে রেখে দাও। আর আমার তালশাঁস খাওয়ার বড় খদ্দের চলে এসেছে ওখানে উকি ঝুঁকি মারতে। মাছ ভাজা বসিয়ে এসেছি, মাছটা ভাজবো আর সাথে সাথে তালশাঁস খেয়ে তালশাঁস খেয়ে একটু এনার্জি নিয়ে নেবো, নিয়ে আবার ছুটিতে গিয়ে গরমের মধ্যে যাতে কাজটা সারতে পারি সে ব্যবস্থা করবো। মাছটা আসলে কি হয়, কিছু একটা বসিয়ে দিয়ে এলে পরে হ্যাঁ দে আমি ওই বাটিটার মধ্যে দে আমি আমার মেয়ে তো তালশাঁস খাওয়ার আনন্দে বাজার থেকে নিয়ে এসে নাড়লে তালশাঁসটা খেতে গিয়ে মুখের কাছে নিয়েও মনে পড়েছে যে আমি এই রে ধোয়ানি বলছো মাছ ধুয়ে দেবে না। আমি না হ্যাঁ, এত আনন্দ পেয়েছে আসলে এই সিজনে এই প্রথমবার তালশাঁস খাচ্ছে তো, এর সেকেন্ড টাইম যখন আবার আসবে তখন আর এই ব্যাপারটা থাকে না, তখন মনে থাকবে ধোয়ার কথা। চলো এখন আর বেশি কথা বলছি না, একটুখানি তালশাঁস খেয়ে নি তারপরে বাকি কথা বলছি। আর ততক্ষণে মাছের ঝোলটা হয়ে যায়, মাছের ঝোলটা হয়ে গেলে মোটামুটি ভাতটা বসিয়ে দেবো। খুব বেশি রান্না নেই, আমার মিঠু এসে যাবে 12:30টা নাগাদ। আমাকে সমস্ত কিছু রান্না বান্না গুলো 12:30টার মধ্যে শেষ করে ফেলতে হবে, ব্যাস। পুরো শুনশান হয়ে গেছে। ওইটা মেইন রোড আমাদের, ওই যে অটো যাচ্ছে সেটা পর্যন্ত পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক আর কি করে যাবে, একটা মানে মানে পাখি পর্যন্ত আমি এখন আর এই গাছটাতে দেখতে পাচ্ছি না, দেখো। হয়তো বা এটাই ঝড়ের পূর্বাভাস কিনা জানি না। এই পর্যন্ত আমি তোমাদেরকে বললাম, এবার আস্তে আস্তে এগোই। ডাস্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই, আর আর খুব একটা কিছু বাকি নেই। হ্যাঁ আমাদের তো অনবিখ্যাত করে ফেলছে। এখন সময় হচ্ছে 1:40। এই আমি চান করে এলাম, মেয়ে চান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, ও ছোট জনের খাওয়া হয়ে গেছে। আর আমার রান্না বান্না শেষ হয়ে গেছিল আজকে 12:30টার মধ্যে। মিঠু আসার আগে আমি রান্নাটা পুরো কমপ্লিট করতে পারিনি, তবে ওই মিঠু আস্তে আস্তে আমার পনিরটা নেমে গেছে আর কি, ওকে আমি কড়াইটাও মেজে দিয়ে যেতে পেরেছে। আর তারপরে মিঠু কাজকর্ম করে যাওয়ার পরে আমি কিচেন মানে সমস্ত কাউন্টারটা মুছে নিলাম, গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি আর আমার মেয়ে মিলে একটা মুভি দেখছিলাম, বাংলাদেশের প্রিয়তমা, শাকিব খান আর ইথিকা পালের। ওটা দেখতে দেখতে এখন ওই আমি একটুখানি, তারপরে আমি চানটা সেরে এলাম, এসে মানে মেয়ে তার আগে চানটা করে পুজো দিয়ে বসেছে আর আমি এক্ষুনি চানটা করে এলাম। ভালো ফিল্মটা, ওটা আমাদের আগে কিছুটা স্টোরিটা জানা ছিল, বাট ভাল লাগছে দেখতে। এই আর কি, এবার একটু বাদে খেয়ে নেবো। তবে হ্যাঁ, আজকে আমি খাওয়ার আগে তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না করলাম। শুনেছো যদিও, কিন্তু দেখোনি, এবার আজকে তোমাদের দেখাবো। এখন সময় 2:05 আর আমরা খেয়ে নেবো। আমি চলে এলাম রান্নাঘরে, খাবারগুলো আগে তোমাদের একটু দেখিয়ে নিই আমি চটপট করে কি কি রান্না করলাম। এখানে হচ্ছে এই আলু ভাজা, পনিরের তরকারি, এটা হচ্ছে আমের টক। টক মানে যে সেই সাংঘাতিক টক হবে এরকম কেউ খেতে পারে না আমাদের বাড়িতে, সুতরাং ওটা আমি একটু মিষ্টি করেছি। এটা আম ডাল, আর এখানে আমি দুবেলার মাছটা আলাদা করে রেখেছি।
এটা আমি এবেলা মানে এবেলা আমরা এটা খাবো, আর এইটাকে তুলে রাখবো, এটা হচ্ছে রাতের জন্য। আর ভাত তো আছেই। আর এবার থালাগুলো নিয়ে নিও। আরেকটা জিনিস দেখে, কালকেই সবে আমি টিফিন বক্সগুলোকে গুছিয়ে রাখলাম এবং তোমাদেরকে বললাম আজকে দেখো আমার মাসির বাড়ি থেকে এত এত টিফিন বক্স এসেছে, এগুলো সবই আমার। এই কখনো হয়তো কিছু জিনিস গিয়েছিল, তো সেই দেখো এবার আবার আরো টিফিন বক্সের অবস্থা দেখো। মানে যাই হোক, ব্যাগের মধ্যে আছে, যখন আমি আবার গুছোবো এই যে একটার মধ্যে করে এতটা টিফিন বক্স এসেছে, তা দুটো বার করলাম, এর ভেতরে ভেতরে আরো আছে আর কি। যাই হোক, এবার থালাগুলো ধুয়ে নেবো, ভাতটা বেড়ে আমরা খেয়ে নেবো। আর আর কি এখন তো খাবে। আর সঙ্গে আমরা প্রিয়তমাটা দেখছি, প্রিয়তমাটা মানে একটা মাঝামাঝি একটা বেশ সুন্দর জায়গায় চলে এসেছে। ঠিক আছে, খেয়ে নি তাহলে। এখন সময় হচ্ছে 6টার দিকে। আর এখন দেখো আমি একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাচ্ছি, আমাদের সামনে এক বিপত্তারিণী বাড়ি আছে, সেই বিপত্তারিণী মন্দিরে। এখন 6টা বেজে গেছে, আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। বুঝতে পারছি না, কারণ অন্যান্য দিন মন্দির ওই 6টা 10-15 মধ্যে বন্ধ হয়ে যায়, তবে শনি আর মঙ্গলবার দিন ওনারা ভোগ দেন, সেই জন্য আজকে বন্ধ হবেন কিনা, কারণ শনিবার আমি কখনো যাইনি, আমি যা গেছি সেটা মঙ্গলবার দিন গেছি। আর যা প্রচণ্ড গরম লাগছে, আমি দরদর করে ঘামছি। সে যাই হোক, বাবা পড়ে যাচ্ছি না। এই যে আমাদের এখানে আজকে এই শেডের কাজটা হলো, এটা করার জন্য এসেছিল দাদা। হ্যাঁ, কত জল। যাওয়ার সময় আমাদের ওই ফ্ল্যাটের মুখটা একটু জল জমেছিল, ওই বৃষ্টির জলের ছাট আসে বলে তোমাদের যে দেখালাম, ওই শেডটা করা হয়েছে যাতে জলটা ভেতর দিকে না আসে। যাই হোক, রাস্তায় মানে আমরা এখন হেঁটে হেঁটে আছি। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি না, এই মিনিট 4-5 এখানে আমার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। তো জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছো, সে বললো যে শনি মন্দিরে। ও আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম যে আমি বিপত্তারিণী বাড়ি যাচ্ছি। তারপরে অনেকদিন পরে দেখা হলে যা হয় আর কি, কুশল বিনিময়ের পরেও তো অনেক কিছু থাকে, এই এটা ওটা সেটা সেই সবই চলছে। এবার আমি আর মেয়ে মানে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি, কারণ যাক বাবা, নিশ্চিন্ত হলাম যে না, দরজা খোলা আছে, মায়ের দর্শন আমরা পাবো। তো উঠতে উঠতে আমরা গান শুনছিলাম, কারণ তখন সন্ধ্যারতি হচ্ছে। এই সময়টা প্রত্যেক দিনই সন্ধ্যারতি হয়, কিন্তু শনিবার ও মঙ্গলবার অনেকটা বেশি ভিড় হয়। সন্ধ্যারতি দেখতে দেখতে মনটা একদম ভালো লাগায় ভরে উঠলো, আর মায়ের দর্শনে এসেছি, সুতরাং এখানে তো আর খারাপের কোনো জায়গাটাই থাকতে পারে না, মা যখন হন বিপত্তারিণী। যাই হোক, এবার মাকে চরণ ছুঁয়ে প্রণাম করার সময়। সবাই লাইনে আমরা দাঁড়িয়ে আছি, একজন একজন করে গিয়ে মাকে চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবো। এই যে মাকে স্পর্শ, মনে হয় যেন সমস্ত নেগেটিভিটি দূরে সরে গিয়ে পজিটিভিটি এসে গেল আমার মধ্যে। তো এবার পেরিয়ে আসার সময় নিচে যাব, তো মায়ের চরণামৃত আর একটু বাতাসা প্রসাদ দিয়ে নিচে নেমে যাচ্ছি, যেন ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও অনেকটা সময় মায়ের সঙ্গে কাটাই। তো যতদূর পারলাম, আজকে মায়ের ছবিটা হয়তো স্পষ্ট করে আমি নিতে পারিনি, কিন্তু কখনো যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই কাছে থেকে মায়ের ছবিটা একবার নিয়ে তোমাদের দেখাবো। দেখো, তোমাদের বলেছিলাম শনি মঙ্গলবার ভোগ বিতরণ হয়, তো সেটাই হচ্ছে, আমরাও আছি লাইনে। তো একটু একটু করে গিয়ে আমরা ভোগ নিলাম, মায়ের ভোগ পাওয়া। এবার মায়ের ভোগ নিয়ে মেয়ের আবার প্রজেক্টের কিছু জিনিস কেনার আছে, তো উল্টো দিকে মানে মন্দিরের উল্টো দিকে একটা বইয়ের দোকান, তা সেখানে চলে এলাম। তো ওখান থেকে ও যেটা চাইলো, একটা ব্ল্যাক টেপ চাইলো, উনি দিতে পারলেন না, তারপরে ও একটা চার্ট পেপার নিয়ে বাড়ি আসছি আমরা, দেখো। আর আমি এটাই তোমাদের জানি না কতটা আমি ক্যাপচার করতে পারবো ক্যামেরায়, যে আজকে বিপত্তারিণী মায়ের কাছে যেরকম ভিড় সেরকম, আর তার সামনে একটা শনি মন্দির আছে, দেখো সেখানেও কত ভক্ত সমাগম হয়েছেন, কত মানুষ সেখানে শনি দেবের জন্য মানে এসেছেন। কি ভালো লাগে না মন্দিরগুলোর সামনে দিয়ে যখন যাই, যখন ঘন্টার ধ্বনি শুনি, তারপরে মঞ্চ উচ্চারণগুলো কানে আসে, এত ভালো, এত পজিটিভিটিতে মনটা তখন ভরে যায় যে আর দেখো,
মানে বলার কথা না। আমি হাতে ভোগ নিয়ে বাড়ি আসছি, কারণ একা খাবো, ভোগটা তো সবার জন্য একটু করে খাওয়ার। তারপরে কিছু টুকটাক কেনার ছিল, চলে এলাম গ্রামীণ বাজারে। তো সেখানে ঢুকে টুকটাক বলতে আমি দুটো জিনিসই কিনেছি। একটা হচ্ছে আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, সেটা কিনলাম। আর আমার মেয়ে ফিরে মানে বেরিয়ে আসার সময় বললাম, একটা লস্যি প্লিজ। তো সেটা আর না করতে পারলাম না, তো কিনে এসে তারপরে বিলিংটা করব। তো করে নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবো, এসে সবাই মিলে ওই ভোগটা তো খাবোই অবশ্য। শুধু আমার মেয়ের লস্যিতে হয়নি, এটা বলতে ভুলে গেছি, তার আস্তে আস্তে আবার একটু আইসক্রিমও খেতে ইচ্ছে করলো, কারণ ভীষণ নাকি গরম পড়েছে। বিপত্তারিণী বাড়ি থেকে পুজো দিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আসার সময় অনেক কিছুই কিনেছি, যাই হোক। তাহলে আমি আজকে এই পুজো দিয়ে বাড়ি ফেরার সাথে সাথেই আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা।